আনন্দ শোভাযাত্রা সেটি আয়োজিত হলো। আমরা দেখেছি একদম ঠিক সকাল ৯টায় শুরু হয়ে চারুকলা থেকে শোভাযাত্রাটি বের হয় এবং সেটি ধীরে ধীরে টিএসসি এবং শাহবাগ এলাকা প্রদক্ষিণ করে আবার সেটি চারুকলায় গিয়ে শেষ হয়েছে মাত্রই। এবং এর আগে তো সকালে নানান আয়োজন ছিলই, যেটি আসলে সব থেকে প্রধান আমরা যেটা বলি যে রমনার বটমূলে ছায়ানটের যেই বর্ষবরণের যে আয়োজন সেটি হয়েছে। এবং একই সাথে কিন্তু আমরা রবীন্দ্র সরোবরেও দেখেছি, সেখানেও এই সহস্রাধিক কণ্ঠে যেই নববর্ষকে বরণ করে নেওয়া সেটিও আমরা দেখেছি। এবং রাজধানীতে কিন্তু এর বাহিরেও সারাদিনব্যাপী নানান আয়োজন রয়েছে এই আজকে পহেলা বৈশাখকে বরণ করে নেওয়ার জন্য। এবং সবথেকে বড় যে জিনিস, আজকে যে আমরা যেই শোভাযাত্রাটি দেখলাম বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা, এই শোভাযাত্রাটাই কিন্তু গত যে কোনো বারের থেকে এবারে কিন্তু ভিন্ন ধর্মী একটি ব্যতিক্রমী একটি শোভাযাত্রা আমরা দেখেছি। বিশেষ করে এই মোটিভের যে একটি পরিবর্তন এবং একই সাথে এখানে যে জাতিগোষ্ঠী, ভিন্ন জাতিগোষ্ঠীতে যে প্রত্যেকের যে অংশগ্রহণ, এটি কিন্তু আলাদা একটি মাত্রা তৈরি করেছে। একদমই ঠিকই বলেছেন। আমরা দেখেছি যে এবং শুরুতে যারা আয়োজক ছিলেন তারা বলেছিলেন যে শুধু যে রাজধানী কেন্দ্রিক বা তেমন কিন্তু নয়, দেশব্যাপী মানুষের যে অংশগ্রহণ, যত জাতি ধর্ম বর্ণে রয়েছে সবার যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণে এবার এই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এবং সেটি কিন্তু আসলে দেখা গেছে তারা যার যার নিজস্ব যে ঐতিহ্যের যে পোশাক রয়েছে বা যার যে বিষয়টাতে তারা নিজেদেরকে ফুটিয়ে তুলতে পছন্দ করেন, সেই আবহটাই কিন্তু আমরা এবারের শোভাযাত্রায় দেখলাম। এবং সেখানে আমরা জুলাই গণ অভ্যুত্থানের বেশ কিছু মোটিভ দেখতে পেয়েছি, যেমন মুগ্ধর যে পানি লাগবে পানি যে বিষয়টি ছিল, সেটি একটি পানির বোতলের মাধ্যমে সেই মোটিভটি ফুটিয়ে তোলা হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের যে আগ্রাসন চলছে ফিলিস্তিনে, সেটির প্রতিবাদ জানিয়েও কিন্তু একটি মোটিভ তুলে ধরা হয়েছে গালিব, দেখেছি আমরা। আর মুক্তি, এর পাশাপাশি কিন্তু দেশের নানান জায়গায় এই বর্ষবরণ উদযাপন চলছে। আমরা যদি একটু চট্টগ্রামের খবর জানতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, সেখানে ফয়সাল, চট্টগ্রামে বর্ষবরণের আয়োজনের এখন কি চলছে? শুভ নববর্ষ গালিব। আমরা সকাল থেকেই চট্টগ্রামের সিআরবি, যেটি চট্টগ্রামের ফুসফুস ধরা হয়, এবং সিআরবির শিরিষতলায় মূলত এবারের বৈশাখের আয়োজন বেশ জমে উঠেছে। কারণ চট্টগ্রামের এই যে ডিসি হিলের যে আয়োজন ছিল সেটি গতকাল রাতের ঘটনার প্রেক্ষিতে বাতিল করা হয়, এবং সে কারণে মূলত চট্টগ্রামের যেই শিরিষতলা, সিআরবির শিরিষতলা, সেই সিআরবির শিরিষতলাতেই বড় একটি আয়োজন চোখে পড়ছে। এবং আমরা দেখেছি গতকাল চৈত্র সংক্রান্তির একটি দৃষ্টিনন্দন আয়োজন এখানে ছিল, এবং আজকে নতুন ঋতুকে বরণের জন্য এখানে বাঙালির আবহমানকালের লোক সংস্কৃতি থেকে শুরু করে নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা আছে, এবং বিভিন্ন বৈচিত্র্যময় উপস্থাপনায় এখানে আসলে দর্শকদের যে উপস্থিতি, সেই উপস্থিতিকে এক ধরনের উত্তাপ দেওয়া হচ্ছে। এবং বৈশাখের এই রৌদ্রোজ্জ্বল দিনে আমরা দেখছি চট্টগ্রামবাসীও আসলে এই যে ঋতুর যে পরিবর্তন, সেই ঋতুর পরিবর্তনকে বরণ করছে। এবং আমরা যেটি আসলে মূলত যেটি দেখে থাকি যে আসলে গ্রামের যে কৃষক যেভাবে ঋতু পরিবর্তনের সাথে তিনি অভ্যস্ত, বা তার যেই চাষাবাদ বা তার যেই কর্মকাণ্ডে যে পরিবর্তন আসে ঋতু পরিবর্তনের ফলে, সেই পরিবর্তন তিনি আনুষ্ঠানিকভাবেই পালন করে থাকেন, এবং নতুন বছরকে তিনি গ্রহণ করে থাকেন। তবে শহরে যেই পয়লা বৈশাখ, সেটি আসলে চোখে পড়া এই ধরনের যে সাংস্কৃতিক আয়োজন আছে, সে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে। এবং সিআরবির যে শিরিষতলা, সেটি কিন্তু প্রাকৃতিকভাবে একটি সমৃদ্ধ জায়গা, এবং চট্টগ্রামের ফুসফুস খ্যাত এই স্থানে কিন্তু শতবর্ষী অনেক শিরিষ গাছ আছে, এবং একটি দম ফেলার জায়গা বলা যায় চট্টগ্রামের। এবং এই স্থানে যেহেতু এবারের বৈশাখের আয়োজন করা হয়েছে প্রতিবারের মতো, সেহেতু নগরবাসী এখানে এসে যেমন এক ধরনের বাঙালি আবহের সাথে পরিচিত হচ্ছেন, তেমনি প্রাকৃতিক যে শোভা, সেই শোভা নিচে বসে এই ধরনের আয়োজন উপভোগ করার যেই আনন্দ বা যেই অনুভূতি, সেটি কিন্তু অন্যরকম। এবং বাংলাদেশের খুব কম স্থানেই আসলে এই ধরনের একটি আয়োজন চোখে পড়ার কথা, যেহেতু এতগুলো শিরিষ গাছ বা এতগুলো শতবর্ষী গাছের নিচে বসে প্রকৃতির কোলে
বৈশাখ উপভোগের যে অভিজ্ঞতা সেটি হয়তো সবার হবে না। তো সেক্ষেত্রে চট্টগ্রামবাসী সৌভাগ্যবান এবং আমরা দেখছি যে সেই সৌভাগ্যের সাক্ষী হতে চট্টগ্রামবাসী ছুটে এসেছে এই শিরিষতলায় এবং সকাল 7:30 থেকে এখানে একটি বেহালা দলের পরিবেশনার মধ্য দিয়ে এই আয়োজন শুরু হয় এবং আমরা যেটি দেখেছি যে এখানে বাংলার যে লোক সংস্কৃতি আছে বাঁশি থেকে শুরু করে ঢোল তবলা কিংবা নানা ধরনের যেই সুরের উপাদান আছে, সেই সুরের সরঞ্জাম আছে, সেই সরঞ্জাম এর মাধ্যমে এখানে যারা শিল্পী আছেন তারা তাদের পরিবেশনা তুলে ধরছেন। এখানে আবৃত্তি হয়েছে, এখানে গান হয়েছে, নাচ হয়েছে এবং নানা বয়সী শিল্পী আছেন, তারা তাদের যে পরিবেশনা সেই পরিবেশনার মাধ্যমে বাংলার লোক সংস্কৃতিকে যেমন তুলে ধরছেন, তেমনি আমরা দেখছি যে আসলে এখান থেকে তাদের গান এবং কবিতার মধ্য দিয়ে বৈশাখকে বা নতুন ঋতুকে বরণ করার আহ্বান যেমন জানানো হচ্ছে, তেমনি এখান থেকে আমরা দেখছি যে বৈষম্যহীন বাংলাদেশের যে প্রত্যাশা, বৈষম্যহীন একটি সমাজ গঠনের যেই প্রত্যয়, সে প্রত্যয়ও কিন্তু নানাভাবে উঠে আসছে এবং এখানে যারা উপস্থাপন করছেন তারা যেমন নানা ধরনের নান্দনিক সাজ নিয়েছেন, বাঙালিয়ানা সাজে নিজেদের উপস্থাপন করছেন, তেমনি যারা দর্শক আছেন তাদের মধ্যেও আমরা নিজেদেরকে নতুন রূপে রাঙানোর একটা পরিবেশ এখানে চোখে পড়ছে এবং নানা বয়সী মানুষ এসেছে, নানা ধর্ম বর্ণ গোত্রের মানুষ এসেছে, নানা বয়সী মানুষ এসেছে এবং অনেক খুদে শিল্পীর পাশাপাশি খুদে দর্শকও আছে এবং এই যে বাঙালি সংস্কৃতির বা বাঙালি ঋতুর যে বাংলাদেশের যে ঋতু পরিবর্তনের যেই বৈচিত্র্য, সেই বৈচিত্র্য সম্পর্কে তারা যেমন জানতে পারছে এখানে এসে, তেমনি সাংস্কৃতিক যেই সম্ভার বাংলাদেশের, সেই সাংস্কৃতিক সম্ভার নিয়েও তারা পরিচিত হতে পারছেন এবং আমরা দেখছি যে চট্টগ্রামের এই শিরিষতলার আয়োজনকে ঘিরে এখানে এখন শত শত মানুষ উপস্থিত হয়েছে এই নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনা দেখতে এবং আজকে সকাল থেকে শুরু হয়ে কিন্তু সারাদিন এই আয়োজন থাকবে বলে জানিয়েছে আয়োজকরা এবং মূলত নববর্ষ উদযাপন পরিষদের ব্যানারে এখানে গতকাল চৈত্র সংক্রান্তির আয়োজন ছিল বিকেলে এবং আমরা দেখেছি গতকাল বিকেল থেকে এখানে মানুষ ভিড় করেন এবং যথারীতি আজকে সকালেও এখানে ছুটে আসেন নানা বয়সী মানুষ এবং এই শিরিষতলাকে ঘিরে আগ্রহটা আসলে এক ধরনের বাড়তি থাকে বলা যায়, কারণ এটি শহরের মধ্যে এক ধরনের কোলাহল মুক্ত প্রাকৃতিক যেই আধার বলা যায়, সে প্রাকৃতিক আধারের একটি কেন্দ্র এবং এটি বরাবরই চট্টগ্রামবাসীর জন্য একটি আকর্ষণের জায়গা। তো সেখানে যখন এই ধরনের আয়োজন হয়, সেই আয়োজনটা নিঃসন্দেহে মানুষের আরও বেশি আগ্রহ বাড়িয়ে তোলে এবং আমরা সেটি দেখছি আজকে আয়োজকদের এখানে যেই দর্শকদের ঘিরে যে আয়োজন বা দর্শকদের নির্বিঘ্ন এখানে এসে অনুষ্ঠান উপভোগের যে আয়োজন, সেটিও খুব চমৎকার এবং মানুষ এখানে গাছের ছায়ায় বসে, অর্থাৎ গ্রীষ্মের যে খরতাপ, সেই খরতাপ উপেক্ষা করে গাছের নিচে বসে সুশীতল পরিবেশে বৈশাখের যেই বরণ, সে বরণকে উপভোগ করতে পারছেন এবং চট্টগ্রামের এই শিরিষতলা ছাড়াও আমরা দেখেছি শিল্পকলা এবং চারুকলাতেও নানা আয়োজন আছে। চট্টগ্রামে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে এবং সেখানেও কিন্তু অনেক মানুষ উপস্থিত হয়েছেন এবং আমরা যেটি দেখছি যে আসলে চারুকলায়ও একটি দৃষ্টিনন্দন আয়োজন রয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হোসেন জিয়াদ, আমরা চলে যাচ্ছি তার কাছে। জিয়াদ, জানাবেন সেখানকার সবশেষ বৈশাখ বরণের কি পরিস্থিতি? নতুন বছরকে ঘিরে চট্টগ্রাম শহর থেকে শুরু করে নগরী থেকে একেবারে উপজেলা জেলা পর্যায়ে সব জায়গায় আসলে মানুষ আনন্দমুখর পরিবেশে আজকে নতুন বছরকে বরণ করে নিচ্ছে। এরই মধ্যে সবচেয়ে বেশি আনন্দ যেই জায়গাটিতে হয় সেটি চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটের যে আনন্দ শোভাযাত্রা বের হয় প্রতি বছর, সেই আনন্দ শোভাযাত্রার উৎসবটি সবচেয়ে বর্ণাঢ্য এবং যে শোভাযাত্রা আসলে সব শ্রেণী পেশার মানুষ অংশ নেয়, সেই শোভাযাত্রাটি শুরু হয়েছে একটু আগে, এখন থেকে 15 মিনিট আগে সেটি চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হয়েছে। দর্শক, উপরে তপ্ত রোদ, তপ্ত হাওয়া কিংবা কালবৈশাখী ঝড়ের যে
প্রতিধ্বনি সব কিছু গায়ে মেখেই আসলে বাঙালি তার নতুন বছরকে বরণ করে নেয় আনন্দ যাত্রা হেসে গেয়ে সুরে বাণীতে পোশাকে কিংবা খাওয়ায় সব জায়গায় আসলে বর্ষবরণের যে উৎসব সেটি আসলে শুরু হয়। আমরা দেখছি যে চারুকলা ইনস্টিটিউটের যেই আনন্দ শোভাযাত্রা যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করে 2008 সাল থেকে নগরীতে এই শোভাযাত্রা পালন হয়। বিভিন্ন মোটিভ নিয়ে আসলে এই শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেখতে পাচ্ছি, বিভিন্ন বয়সী মানুষকে, ইভেন আমরা এমনকি ছোট ছোট শিশুদেরও দেখতে পাচ্ছি যারা অভিভাবকের হাত ধরে আসলে এই শোভাযাত্রায় অংশ নিচ্ছেন। দীর্ঘ পথ সে যে পাঞ্জাবি পরে একেবারে সাদা পাঞ্জাবি পরে হেঁটে হেঁটে আসলে পিতামাতার হাত ধরে মোটিভ হাতে নিয়ে তারা আসলে এই শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে যাচ্ছেন। বাঙালির মহা মিলনের উৎসব আসলে এটি, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি এই প্রাণের উৎসবে প্রতি বছর একবারই সামিল হয়। পৃথিবী জুড়ে আসলে নানানভাবে বর্ষবরণ অনুষ্ঠিত হয় পুরো পৃথিবী জুড়েই, এবং বাঙালির এই উৎসবটি আসলে সার্বজনীন হয়ে ওঠে তার রূপে রঙে ঢঙে কিংবা অংশগ্রহণের দিক থেকে। আমরা চারুকলার শিক্ষার্থীদের জন্য শুধু এটি একটি সাংস্কৃতিক উৎসব নয়, তাদের একতাবদ্ধ হওয়ার একটি সময়। তারা সারা মাস জুড়ে যে চারুকলায় কাজ করেন, এই মোটিভগুলো তৈরি করেন, বিভিন্ন মুখোশ তৈরি করেন, সরা তৈরি করেন, সেই সরাগুলো নিয়ে কিংবা মোটিভ নিয়ে সেই মোটিভগুলো নিয়ে তারা আসলে এই শোভাযাত্রায় অংশ নেন। ফলে এটিকে আনন্দ উৎসবে পরিণত হয় এবং পুরো নগরীর মানুষ আসলে এটি রাস্তার দুপাশে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে পুরো নগরীর মানুষ আসলে সেটি উপভোগ করছে। শুধু এটি নয়, পুরো আমরা বিদেশিরাও দেখতে পাচ্ছি এই শোভাযাত্রায়, যারা চট্টগ্রামে বিদেশি নাগরিক রয়েছেন তারাও এসে এই শোভাযাত্রাটিতে অংশ নিয়েছেন। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই শোভাযাত্রাটি আবারও চারুকলায় গিয়ে শেষ হবে। শুধু এটি নয়, চট্টগ্রামে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিল্পকলা, সব জায়গায় আসলে এই উৎসব ছড়িয়ে পড়েছে, আসলে বৈশাখের উৎসব। তো আমরা চট্টগ্রামের খবরটি জানছিলাম, আমরা এখন রংপুরে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী মোকাররম হুসাইন, তিনি আসলে রংপুরে কিভাবে নববর্ষ উদযাপন হচ্ছে, নতুন বছরকে বরণ করছে সে খবর জানাবেন।